আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আমার বাচ্চাদেরকে নিয়ে ভালো আছি। এটা আমার প্রথম ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে ড্রয়িং এবং ড্রয়িং। যতটুকু পেরেছি আমার সাধ্যের মধ্যে আমি সাজাতে চেষ্টা করেছি। এটা একটা কর্নার করেছি আমি। উপরে অনেকগুলো ছবি রেখেছি, প্লাস আমার বাচ্চাদের ছোটোবেলার একটা ছবি। এখানে খুব সিম্পলভাবে আমি সোফা সেট রেখেছি এবং ডাইনিং সেট রেখেছি, কারণ বাচ্চারা স্কুল থেকে এসে বাকিটা সময় এখানে খেলাধুলা এবং টিভি দেখে এবং খাওয়া দাওয়া করে। তাই এখানে খুব সিম্পল আমি রেখেছি, সাথে বেসিং এবং বাথরুম আছে। এখানে হচ্ছে আমার রুম, আর ওটা হচ্ছে বাচ্চাদের রুম। আমার বাচ্চারা খুবই লক্ষ্মী এবং খুবই শান্ত। এরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকতে ভালোবাসে। এই যে আমার ভাবুই পাখির বাসা। প্রতিটা মেয়েরই একটা সংসার প্রয়োজন এবং সংসার ভালো লাগে। তার সেই সংসারে নিজের মতো করে গুছিয়ে রাখতে সবারই ভালো লাগে। আমারটাও ব্যতিক্রম নয়। আমিও আমার সংসারটাকে যতটুকু পারি গুছিয়ে রাখার চেষ্টা করি। এটা হচ্ছে একটা ব্যালকনি। এটা সম্পূর্ণ খালি রেখেছি ওদের খেলার জন্য। এখানে একটা রকিং চেয়ার, একটা কাঠ, সিঙ্গেল একটা ছুপা, তারপরে হচ্ছে একটা ড্রেসিং টেবিল, ছোটো একটা ওয়ারড্রোব আমি রেখেছি আমার প্রয়োজনীয় জিনিসগুলো রাখার জন্য। এখানে আমি একটা ছোট্ট একটি কর্নার রেখেছি, আর এটা হচ্ছে আমাদের বাচ্চাদের রুম। তো সাইড বক্সের সাথে আমি একটা ফুল রেখেছি বড়, এবং একটা খাট, ওদিকে আবার কর্নার রেখেছি, আলনা রেখেছি এবং বাচ্চাদের পড়ার টেবিল। আমার বাচ্চা পড়তেছে, আর এখানে সবটা স্টোর, আমি একদিন দেখাবো, শুধু খেলনা স্টোর। আর এখানে একটা বড় ওয়ারড্রোব আছে, যেটা সবার জন্য ব্যবহার হয়। খুবই সিম্পলভাবে আমার সংসার গোছানো। দেখেন আমার মেয়ে কত লক্ষ্মীভাবে সে সুন্দর করে পড়তেছে। আমার ছোটো মেয়ে, সে এসে এই গিটার নিয়ে খেলাধুলা করছে। তার গিটারটা এত ভালো লেগেছে, সে এইটাই নেবে। তারপরে এখানে হচ্ছে আমার রান্নাঘর আমি খুবই সিম্পল রাখি, কারণ আমার বাচ্চা আছে ছোটো, নিচে কোনো কিছুই রাখি না। খুব যত সুন্দর করে রাখা যায়, কারণ আমার ইসরাত খুবই দুষ্ট। এখানেটা ওইখানে, ওইখানেটা ওইখানে নিয়ে ফেলে দেয়। আর আমার এই রুমটা আমি খুবই ভালো লাগে আমি সাজা। আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা আমার এই ভিডিও থেকে টিপস নিতে পারেন।